মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেদিন বললাম বন্ধুরা ফ্রিজ পরিষ্কার করছি, চলো তোমাদের দেখাই ফ্রিজটা কেমন পরিষ্কার করেছি। ফ্রিজটা নোংরা হয়েছিল, সে এইভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর কোনো সবজিপাতি নেই, এখানে সব ঠান্ডা জলের বোতল, এখানে আছে পেয়ারা, কাঁচা লঙ্কা আর লেবু। আমার একটা বন্ধুর বাবা লেবু দিয়েছে, দেখো গন্ধরা না কাগজি লেবু হবে। আমি পাতি লেবু নিয়ে এসেছি, টক খেতে আমি খুবই ভালোবাসি, তোমাদেরকে জানিয়েছিলাম। আর এখানেও দেখো সব জলের বোতল। আর এখানে আছে কারি পাতা টাতা রেখেছি, ভেজে গুঁড়ো করে রাখি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ভিনিগার, এটা সব বিরিয়ানির মশলা। আর এই একটা বোতল, দেখো কেমন ফ্রিজ পরিষ্কার করেছি, একবার জানিও। আর এখানেও সব জল। ফ্রিজ পরিষ্কার আমার হয়ে গেছে। আজকে আবার ঠাকুরের বাসন মাজবো। আর এখানে দেখো সকালে সব খেয়ে যে যার খেয়ে নিয়েছে সেই বাসন রয়েছে পরে মাজবো। আর ভাত তো হয়েই গেছে। আর শুধু এখন কারেন্ট ছিল না বন্ধুরা, একদম সকালবেলা কারেন্ট ছিল না, সে না রাঁধতে পারিনি। ওই জন্য এখন সয়াবিনের তরকারি করব। আলু ভাপিয়ে রেখেছি, সয়াবিনে দেবো। আর আলু যদি সিদ্ধ করে দেওয়া হয় তাই সুগারের পেশেন্টরাও খেতে পারে। আর এইখানে দেখো এটা আলুর চোকলা, অনেকদিন পর ভাজবো। এই আলু চোকলা ভাজা দিয়ে কিন্তু ডাল দিয়ে দারুণ লাগে, মচমচে করে ভাজলে। তাই এটা ভিজিয়ে রেখেছি একটু জলের মধ্যে, ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইটা ভালো করে ধুয়ে নিই। সকাল ডাল সোমবার দিয়েছিলাম, কারেন্ট ছিল না দেখে আর কিছু রাঁধতে পারিনি। তাই চলো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। বসানোর আগে ভাবলাম একটু রুটি আছে, বাসি রুটি কাল আগের দিনে, তাই ভাবলাম একটু তেলে ভেজে নিই, খেতে কিন্তু ভালো লাগে। এই যে এরকম এরকম পিস করে রেখেছি, এটা তেলে ভাজবো। তার সাথে একটু আচার নিয়ে নেবো, তাহলেই জমে যাবে। আচার তোমরা দেখতেই পেলে, আত্মীয় বাড়ি থেকে দিয়েছিল, অনেক পুরনো হয়ে গেছে। এনেছি আমি 2 থেকে 3 মাস তো হয়ে গেছে। আর আচার করে বন্ধুরা একটু বিট নুন ছিটিয়ে খাবে, যা দারুণ লাগে না, আমার তো খুব ভালো লাগে। এরকমভাবে আচার বানিয়ে একটু বিট নুন দিয়ে দেবো ওপর দিয়ে ছিটিয়ে, দেখবে দুর্দান্ত লাগে। আমার ছেলে মেয়েদের এক কৌটো আছে, শেষই করে দিল। আমি কি খাবো, আমার খেতে ভালো লাগে টক টক, বলছে এত সুন্দর করেছে আচারটা যে খেতে মন চাইছে। তাই চলো কড়াইতে তেল দিয়ে দিয়ে রুটিগুলো ঝটপট ভেজে নিই। সুন্দর রুটি ভাজাগুলো হয়েছে, মচমচ করে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি আগে চোকলা ভাজা করে নেবো। দেখো চোকলা ভাজা করার জন্য আমি নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কর্নফ্লাওয়ার। এই দিয়ে ভালো করে আলুটা মেখে নেবো, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা তেলের মধ্যে আমি সব দিয়ে দিলাম আলু চোকলাগুলো, দিয়ে বা একটু ভালো করে নেড়ে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উঠিয়ে নিতে হবে। রুটি ভাজাটা খাই। এই যে বন্ধুরা চা খেতেও ভালো লাগে, আমি তো চা খাই না, তাই শুধুই খাবো। কত সুন্দর হয়েছে আলুর চোখলা, একদম মচমচে করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর আমি এদিকে সয়াবিনের তরকারিও চাপিয়ে দিয়েছি। আলুটা প্রথম লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, সিদ্ধ করা সয়াবিনগুলো। আর এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর সামান্য মিষ্টি দিই, আজকে আর দিয়ে নিই। তা চলো, আর একটু দিয়েছি কারি পাতার গুঁড়ো, খেতে দুর্দান্ত হয়, নিরামিষ তরকারিতে দারুণ স্বাদ এনে দেয়। তো এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। আর বড়মাছের দিয়ে নিরামিষ সয়াবিন খেতে দারুণ লাগে, আমিষের দিয়ে নিরামিষটা খেতে বেশি পছন্দ করে। এবার অপেক্ষা, চারিদিকে তেল ছেড়ে দিলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতক্ষণ আমি মশলা বাড়িতে একটু জল নিয়ে আসবো, এই জলটা দিয়েই পুরো তরকারিটা কষানোর জন্য। গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার ভালো করে হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর সয়াবিন কষা আমি একটু তুলে রেখেছি, সয়াবিন কষা খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে,
তোমরাও খেয়ে দেখো। তা চলে এবার 5-6 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক, তারপরে আবার আসছি। আমি সোয়াবিনের তরকারি আমার হয়ে গেছে, এবার বাটিও নিয়ে নিয়েছি, আমি ঢেলে নেবো। একটু মাখা মাখা ঝোল রেখেছি, কারণ ঝোল চাইলে তখন দিতে পারি না, তারপরেই টেনে যায় দেখে সে না আমি একটু পরিমাণ ঝোল রেখেছি, একদমই অল্প তেল মশলা দিয়ে রান্না। তোমরাও চাইলে করে দেখতে। এবার চলো বাসনগুলো মেজে নিই ঝটপট করে, আগে রান্নার বাসন মাজবো, তারপরে পুজোর বাসনগুলো মাজবো। পুরো বাসন আমার মাজা হয়ে গেছে আর রান্নাঘরে বাসনও মাজা হয়ে গেছে। এবার এটা উবুর দেওয়া হবে। আমি মেয়েকে বললাম একটু উবুর দিয়ে দে, এই যে উবুর দিয়ে দিয়ে রাখছে, নাহলে কী হবে জলের দাগ হয়ে যাবে বাসনে। আর একটু উবুর দিলে ভালো হবে, জলটা ঝরে গেলে বাসনগুলো আর দাগ পড়বে না। তাকাও, আমার বাসন উবুর দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে দরজা দিয়ে দেবে। ঠাকুর ঘরের দরজা বন্ধ হয়ে গেল। বন্ধুরা সব কাজ সেরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে পড়েছিলাম, তা আবার এখন এসেছি রুটি করবো, রুটি দিয়ে পরোটা করবো আজকে, তা সেই জন্য আটা মাখতে চলে এসেছি। এতক্ষণ দেখার আমি তোমাদের ঠাকুরের বাসন মেজে মেয়েকে রিভিউ করাচ্ছিলাম, আর খাবার বাসনও সব মাজা হয়ে গেছিলো, কিন্তু এখন এইটা করে নিয়ে তারপরে কাজ, এবারের মতো কাজ শেষ হবে। আমার মাখা হয়ে গেছে, এবার আমি ঝটপট করে পরোটাগুলো বেলে ফেলবো। পরোটা বেলা হয়ে গেছে, আর এখানে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, আর পরোটা ঠিক এরকম করে বেলেছি, চৌকোনো টাইপের, চৌকোনো না ত্রিভুজ। আর এবার কড়াইতে আমি তেল নিয়ে নেবো, সব পরোটাগুলো ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, আর এখানে ছোলার ডালের ফ্রাই করেছি। আজকে দিনের আর রাতের সমস্ত কাজ কমপ্লিট। বন্ধুরা সকাল থেকে রাত অব্দি কী কী কাজ করলাম তোমাদের কাছে শেয়ার করলাম। তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে যাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।